হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন যাচ্ছি হলো মঞ্জুশ্রী রিট্রিট, যেটা হচ্ছে পানবুদারাতে। তো আমরা এখন একটা জায়গায় দাঁড়িয়েছি, কারণ তিস্তার ড্যামটা যে আছে সেটার পর থেকে রাস্তাটা প্রচণ্ড খারাই, এবং এই জায়গাটা সত্যি একদম অদ্ভুত। মানে রাস্তায় আমরা একটাও গাড়ি পাইনি, একটা গাড়ি একটা বাইক কিচ্ছু দেখতে পাইনি আমরা। তো এত খারাই রাস্তা দিয়ে আস্তে আস্তে আমরা এবং আমাদের ড্রাইভার সবাই একটু হাঁপিয়ে গেছে, তাই আমরা একটা টি ব্রেক নিয়েছি। তো আমরা টি ব্রেকটা নিয়ে আমরা আবার চলে যাব হচ্ছে হোমস্টেতে, মঞ্জুশ্রী রিট্রিট। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি মঞ্জুশ্রী রিট্রিট পানবুদারায়। বেশ ভালোই লাগছে প্রথম দেখায় কিন্তু জায়গাটা। আর আমরা জলপাইগুড়ি থেকে এসেছি, জলপাইগুড়ি থেকে কিন্তু খুব বেশি ডিস্টেন্স নয় পানবুদারার। এখানে দেখতে পাচ্ছ রুমগুলো সব পরপর পরপর রয়েছে, শুধু এইদিকে নয়, আর একটু অন্যদিকেও রুম রয়েছে, সেগুলোও আমি তোমাদেরকে দেখাবো। তো তার আগে চলো রুমটা একবার দেখিয়ে দিই। এই যে এখানে ডবল বেডেড রুম, এটা দুটো বেড রয়েছে। তো এটা ব্যালকনি, চলো ব্যালকনিটার থেকে একবার দেখি। ওয়াও, খুবই সুন্দর ভিউ। মানে এখানে থাকলে আর আলাদা করে ভিউ পয়েন্টের দরকার নেই। ওই যে ওখানে দেখতে পাচ্ছ পরপর পরপর কয়েকটা বসার জায়গা রয়েছে, ওগুলো ভিউ পয়েন্ট। তো রুমটা একবার তোমাদেরকে আরেকবার ভালো করে দেখিয়ে দিই কী কী রয়েছে রুমে। যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, আর এটা খুব বেশি দিন হয়ও নি মনে হয়, তৈরি হচ্ছে, কাজ চলছে। তো এটা বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি মঞ্জুশ্রী রিট্রিটে। এই ওয়েদারটা এখন প্রচণ্ড গরম, যেহেতু মে মাস। তো ওয়েদারটা ভালো থাকলে আমার মনে হয় এখান থেকে প্রচণ্ডই ভালো লাগবে। ভিউটা সত্যি মানে খুব সুন্দর ভিউ এখান থেকে। আর তোমাদেরকে একবার ডিটেলসটা বলে দিই। এখানে আমরা 5 জন এসেছি, 5 জনের জন্য আমরা বুক করেছি হচ্ছে 2টো রুম, এবং প্রত্যেকের ফুডিং অ্যান্ড লজিং নিয়ে পড়েছে 1800 পার হেড পার ডে। সো আমরা এখন ফ্রেশ হয়ে লাঞ্চ করতে যাচ্ছি। তো চলো যাই, দেখে নিই যে লাঞ্চে কী কী আছে। তো এখানে লাঞ্চে এমনিতে যে প্যাকেজটা আছে তাতে বলা আছে যে মানে একবেলা চিকেন আর আরেকবেলা এগ কারি। তো আমাদের এখন লাঞ্চে এগ কারি বলা আছে, আর ডিনারে হচ্ছে চিকেন দেবে, ডিনারে চিকেন কারি। তো তাও চলো দেখে নেব একবার যে আমাদের লাঞ্চে কী কী অপেক্ষা করছে আমাদের। সো আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি। এই সিঁড়িটা দিয়ে উঠে কিছু রুম রয়েছে, এখানেও কয়েকটা। এই লেফট সাইডে যে দেখতে পাচ্ছ ঘরগুলো, এই যে এটাও, এখানেও কিন্তু কয়েকটা রুম রয়েছে। আর ওই সোজা যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ডাইনিং। এখানে কার পার্কিংটা রয়েছে, কার পার্কিংটার পেছন দিকে এখানে এইটা হলো ডাইনিং স্পেস। তো চলো যাই, দেখি আমাদের জন্য লাঞ্চে কী কী অপেক্ষা করছে। এই যে ডাইনিং স্পেসটা, ডাইনিং স্পেস থেকেও কিন্তু খুব সুন্দর ভিউ, এখানেও একটা ব্যালকনি মতো রয়েছে। তো এখান থেকেও দেখতেই পাচ্ছ খুব সুন্দর পাহাড়ের ভিউটা। আর সত্যিই কিন্তু খুব সুন্দর জায়গা, মানে আমি এক্সপেক্ট করিনি যখন বুক করেছি যে এত সুন্দর হবে জায়গাটা। তো যাই হোক চলো দেখি। এখানে আছে ভাত, ডাল, ভাজা, একটা তরকারি, এগ কারি, পাঁপড় ভাজা, তো অনেক কিছুই আছে। আমরা জাস্ট খেয়ে উঠলাম। খাওয়ার দাওয়ার নট ব্যাড, ভালোই। জাস্ট খাবারের নুনটা একটু কম ছিল, আর বাদ বাকি ওকে খাওয়ার। আর সত্যি কিন্তু জায়গাটা যে এতটা সুন্দর হবে সত্যিই ভাবতে পারিনি। আমরা অনেক জায়গা দেখছিলাম, তো প্রায় যেহেতু আমরা মানে 2 দিন আগে সব কিছু কনফার্ম করেছি, তো সব জায়গায় প্রায় বুক ছিল, তো কোনো জায়গা পাইনি। তো লাস্টে এই জায়গাটার সন্ধান পেলাম। তো ইউটিউব থেকে দেখে এই জায়গাটার সন্ধান পেলাম। কিন্তু যেহেতু আমি জলপাইগুড়ি থেকে এসেছি, আমরা তো জলপাইগুড়ি থেকে জায়গাটা খুব একটা দূরে নয় এবং খুব একটা ওপরেও নয়। জলপাইগুড়ি থেকে এটার দূরত্ব 82 কিলোমিটার্স। তো আমরা একটু আমাদের একটু সন্দেহ ছিল যে কতটা সুন্দর হবে জায়গাটা বা কতটা উপরে হবে। হ্যাঁ, ঠান্ডা নেই, কিন্তু যে হিটের মানে অতটা হিট নেই, মানে হাওয়া রয়েছে যেহেতু, তো সেহেতু অতটা মানে প্রবলেম হচ্ছে না।
আর ব্যাপারটা হলো যে তোমরা যখন কলকাতা থেকে আসবে, কলকাতা থেকে তোমরা যখন এনজিপি নামবে, এনজিপি থেকে এই জায়গাটার দূরত্ব হলো 44 কিলোমিটার্স। খুব একটা বেশি দূরত্ব নয়, তোমাদের হয়তো এনজিপি থেকে আসতে 2 ঘন্টা লাগবে। আমাদের জলপাইগুড়ি থেকে আসতে 2.5 ঘন্টা কি 2 ঘন্টা 40 মিনিট এরকম সময় লেগেছে। কিন্তু জায়গাটা যদি তোমরা একটা অফবিট প্লেসে আসতে চাও, তাহলে কিন্তু এই জায়গাটাতে এসে একদিনের জন্য সত্যিই এনজয় করতে পারবে। কারণ জায়গাটা একদম নিরিবিলি এবং পুরো রিসোর্টটা কিন্তু পাহাড়ে ঘেরা। আর এখানে আশেপাশে কোনো জনবসতি নেই। লোকালয় যে মানে যদি তোমরা মানে যখন দেখো মানে ক্রাউড নেই, কোনো ক্রাউড নেই মোদ্দা কথা। তো সত্যি তুমি দেখতে পাচ্ছ এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটা একটা ভিউ পয়েন্ট, মানে রিসোর্টের মধ্যে একটা ভিউ পয়েন্ট রয়েছে। এরকম 3-4টে ভিউ পয়েন্ট করা রয়েছে। আমি পুরো একবার ঘুরিয়ে দেখাচ্ছি, দেখতে পাবে। এই যে আমার পেছনটা হচ্ছে পুরোটা পাহাড়, এবং এই যেখানে আমি দাঁড়িয়ে আছি এখানটায় রিসোর্ট, আর এই পুরো এই দিকটাতেও পাহাড়। তো তোমরা কিন্তু এসে 1 দিন বা 2 দিনের জন্য কিন্তু এসে এনজয় করতেই পারো এখানে। খাওয়া দাওয়া করে আমরা ভাবলাম একটু আশেপাশটা ঘুরে দেখি। পাহাড়ে তো একটু হাঁটতে বেশ ভালোই লাগে। এখন রোদটাও অনেকটা পড়ে গেছে, তো আমরা একটু হাঁটতে বেরিয়েছি। আর পাহাড়ে যেটা আরেকটা ভালো লাগার জিনিস, সেটা হচ্ছে এই ফুল। এত সুন্দর সুন্দর পাহাড়ে ফুল হয় যে খুব ভালো লাগে। তো আমাদের এটা স্ন্যাক্সের টাইম চলে এসছে। আমাদের বিকেলের টিফিন, চা অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাইস। তো আমরা এখন একটু টি ব্রেক নিয়ে আর কি করব। পাহাড়ে স্পেশালি অফবিট প্লেসে রাতে আর কিছু করার থাকে না বিকেলের পর। তো ওই আমরা একটু বসে গল্প আড্ডা মারবো, একটু গান বাজনা হবে। সো সকাল সকাল উঠে একটু সানরাইজ দেখে নিলাম। খুবই সুন্দর লাগছে সকালবেলাটা, পাহাড়ের একটা সুন্দর সকাল। এই জায়গাগুলো যতদূর মনে হচ্ছে এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, এই জায়গাগুলো তৈরি হচ্ছে এখনও। আমরা এখন স্নান টান করে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে যাচ্ছি। দেখি ব্রেকফাস্টে কী আছে। তো তোমাদেরকে রাস্তাটা দেখাই, এখান দিয়ে আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। সো এই রাস্তাটা দিয়েই তোমাদের কালকেও দেখিয়েছি। তো ব্লক ডি থেকে আসতে এই রাস্তাটা দিয়ে আসতে হয়। এখানে এই রিসোর্টটায় 4টে ব্লক রয়েছে, ব্লক বি, ব্লক সি, ব্লক ডি, ব্লক এ। তো আমরা ব্লক ডি এর 1 আর 2 নাম্বার রুমে আছি। আর ব্লক ডির সামনের যে জায়গাটা তোমরা দেখেছো ভিডিওতে, সেই জায়গাটা আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। তো আই গেস ওখানে আরও কিছু সুন্দর করে সাজানো হবে, তো সেটা চলছে। তো এই আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে ডাইনিংয়ে। তো চলো যাই। আমাদের খাবারে ছিল পরোটা, আর এই ডিম। হ্যাঁ, খাওয়া শেষ, ভিডিও করতে ভুলে গেছিলাম। ড্রয়িং রুম থেকে এরকম ভিউ। এই হলো এখানকার এই রিসোর্টটার নাম্বার। তোমরা এই নাম্বারে ফোন করে ডিরেক্ট
এই রিসোর্টটা বুক করতে পারবে। আর তোমাদের সুবিধার জন্য আমি এই ডেসক্রিপশন বক্সে আবার নাম্বারটা দিয়ে দেবো। আর এখান থেকে কিন্তু সেপ্টেম্বর অক্টোবর মাসে একদম পরিষ্কারভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এটা যেহেতু অফ সিজন, সেজন্য এখন পুরোটাই কুয়াশায় ঢাকা। তো চলো, উই আর রেডি ফর চেক আউট। আমরা এখন বিলটা পেমেন্ট করে দেন বেরিয়ে যাব। এবং এখানে সামনাসামনি এই সামথার বলে একটা জায়গা রয়েছে, ম্যাপে দেখলাম, আর তারপর চারখোলে রয়েছে। কারণ আমরা ভাবছি যে আমরা যদি এখনই রওনা হয়ে যাই জলপাইগুড়িতে, আমরা তো প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে পৌঁছেই যাব। তো ভাবছি আর একটু টাইম কী করে স্পেন্ড করা যায়। তো তার জন্য ভাবলাম যে আশেপাশে একটু দেখি কী কী জায়গা রয়েছে। তো হয়তো আমরা চারখোলে যাব। আর এখানে জায়গাটা সত্যিই খুব সুন্দর, তোমরা অবশ্যই এসো, আর তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর এখানে পাওয়ার কাটের একটা সমস্যা রয়েছে, কিন্তু সেটা খুব একটা বেশি প্রবলেম হয় না, কারণ এখানে যেহেতু ওয়েদারটা ভালো, ফ্যান তো রাতে লাগেই না। আমরা আজকে 3 মে, আমরা ফ্যান অফ করে রাতে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়েছি, আর জেনারেটরও রয়েছে। তো সেই জন্য খুব একটা প্রবলেম হয়নি। আর তোমরা আসবে, আর এসে অবশ্যই আমার সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করবে কমেন্ট বক্সে। তো চলো, আবার দেখা হবে পরে অন্য একটা ব্লগে। বাই। ভেবেছিলাম ব্লগটা ওখানেই শেষ করে দেব, কিন্তু এই যে একটা সুন্দর জায়গা ফেরার সময় আমার চোখে পড়লো, মানে আমাদের চোখে পড়লো, এটা তোমাদের সাথে শেয়ার না করে কিভাবে সম্ভব। তো এই জায়গাটা হলো পানবুদারা ভিউ পয়েন্ট। এই জায়গাটা জাস্ট অসাধারণ। ঢোকার আগে একটা মন্দির আছে, মানে উল্টো দিকে, এই পানবুদারা ভিউ পয়েন্টের ঠিক উল্টো দিকে একটা মন্দির আছে। আর এখান থেকে পুরো পাহাড় আর নদীটা দেখা যায়। মানে আমরা কুয়াশা ছিল, তাই জন্য আমরা ভালো মতো পরিষ্কার দেখতে পাইনি, কিন্তু এই জায়গাটা যদি ওয়েদার ভালো থাকে, জাস্ট অসাধারণ। তোমরা যদি মনে করো যে জলপাইগুড়ি শিলিগুড়ি থেকে বাইকে করে এসে ঘুরে যাবে, সেটা কিন্তু খুব কাছেই। আর এখানে বেশ কিছু স্ন্যাক্সের দোকানও রয়েছে, তো তোমরা লাঞ্চটাও সেরে নিতে পারবে। আর এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, এই সিঁড়িটা দিয়ে সোজা কিন্তু আরেকটু নিচে ওই যে ভিউ পয়েন্টটা দেখতে পাচ্ছ, অতদূর পর্যন্ত নামা যায়। তো আমরা আর অতটা নামিনি, আর মা বাবারাও ছিল, তো অতটা নামাটা একটু টাফ হতো। তো অবশ্যই জায়গাটায় এসো এবং আমাকে কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না। চলো, বাই বাই।